স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টির সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, যেখানে 15 নাম্বার তোমাদের রিটেন ও 15 নাম্বার প্র্যাকটিক্যাল। সময় তোমাদের থাকবে 30 মিনিট। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। হাফগণিত 4 = 2। ক. সোয়াবিনে প্রচুর পরিমাণে থাকে শর্করা না ফ্যাট? সঠিক উত্তর হবে ফ্যাট। এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো। খ. নলকূপ থেকে শৌচাগারের দূরত্ব হতে হবে 10 মিটার না 100 মিটার? সঠিক উত্তর হবে 10 মিটার। এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো। গ. কোন খেলার সাথে ফরওয়ার্ড ড্রাইভ কথাটি যুক্ত? ফুটবল না ক্রিকেট? সঠিক উত্তর হবে ক্রিকেট। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ. শিক্ষার্থীদের ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানোর কাজ করবে খাদ্যমন্ত্রী না স্বাস্থ্যমন্ত্রী? সঠিক উত্তর হবে স্বাস্থ্যমন্ত্রী। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. এক কথায় উত্তর দাও। 1*5 = 5। ক. একটি ট্র্যাক ইভেন্টের নাম লেখো। উত্তর 200 মিটার দৌড়। খ. ক্রিকেট খেলার পিচ লম্বায় কত গজ হয়? উত্তর 22 গজ বা 44 হাত। গ. খো খো খেলায় একটি দলে মোট কতজন খেলোয়াড় থাকে? উত্তর 11 জন। ঘ. কোন খাদ্য থেকে প্রোটিন পাওয়া যায়? একটি উদাহরণ দাও। উত্তর মাছ বা মাংস, ডিম, ডাল থেকে প্রোটিন পাওয়া যায়। ঙ. ভিটামিন এর অভাবে আমাদের কী রোগ হয়? উত্তর ভিটামিন এর অভাবে আমাদের রাতকানা রোগ হয়। 3. বাম দিকের সাথে ডান দিক মেলাও। হাফগণিত 4 = 2। এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম আছে বাম দিকের ক শর্করা, এটা মিলবে ডান দিকের আলু এর সাথে। খ. খনিজ মৌল, এটা মিলবে ডান দিকের কাঁচকলা এর সাথে। গ. প্রোটিন, এটা মিলবে ডান দিকের মাছ এর সাথে। ঘ. ফ্যাট, এটা মিলবে ডান দিকের চীনাবাদাম এর সাথে। 4. নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। হাফগণিত 4 = 2। ক. দৌড়ের শুরু থেকে শেষ পর্যন্ত হাতের সঞ্চালন স্বাভাবিক ও দ্রুত থাকবে, এটা হবে সত্য। খ. লোভের পরিমাণ ছড়াটি নীতিশিক্ষামূলক, এটা হবে সত্য। গ. মিড ডে মিল খাওয়ার পরে সাবান দিয়ে হাত ধুতে হয়, এটা হবে সত্য। ঘ. শিশু সংসদের কার্যকাল হওয়া উচিত 1 মাস, এটা হবে মিথ্যা। 5. দু এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। 2 × 2 = 4। ক. পুষ্টি কাকে বলে? উত্তর যে প্রক্রিয়ায় জীবদেহ খাদ্য উপাদান গ্রহণ, পরিপাক, শোষণ ও আত্তীকরণের মাধ্যমে শরীরের বৃদ্ধি ঘটায়, ক্ষয়পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাকে পুষ্টি বলে। খ. কয়েকটি শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট খাদ্যের নাম লেখো। উত্তর কয়েকটি শর্করা জাতীয় খাদ্য হলো চাল অর্থাৎ ভাত, গম অর্থাৎ রুটি, আলু, চিনি এবং ভুট্টা। গ. দুটি ট্র্যাক ইভেন্ট এবং দুটি ফিল্ড ইভেন্টের নাম লেখো। উত্তর দুটি ট্র্যাক ইভেন্ট 100 মিটার দৌড় এবং 400 মিটার দৌড়। দুটি ফিল্ড ইভেন্ট উচ্চ লম্ফন এবং দূর লম্ফন। ঘ. কোন কোন খাদ্য উপাদান থেকে আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি? উত্তর আমরা মূলত দুধ, ডিম, ছোট মাছ, কাঁটাযুক্ত মাছ, চিংড়ি এবং সবুজ শাকসবজি যেমন পালং শাক থেকে ক্যালসিয়াম পেয়ে থাকি। ঙ. বিদ্যালয়ে চালু থাকা মিড ডে মিল ব্যবস্থা কী? উত্তর সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি দূর করতে এবং বিদ্যালয়ের উপস্থিতির হার বাড়াতে দুপুরে যে পুষ্টিকর ও গরম রান্না করা খাবার দেওয়া হয় তাকে মিড ডে মিল ব্যবস্থা বলে। চ. পুষ্টির কয়টি পরিপোষক ও কী কী? উত্তর পুষ্টির প্রধান পরিপোষক বা পুষ্টি উপাদান হলো 6টি, যথা 1 নাম্বার শর্করা বা কার্বোহাইড্রেট, 2 নাম্বার প্রোটিন, 3 নাম্বার স্নেহ পদার্থ বা ফ্যাট, 4 নাম্বার খনিজ লবণ, 5 নাম্বার ভিটামিন এবং 6 নাম্বার জল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।